আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন। এর মধ্যে কোন বান্দা যখন তওবা করে, গুনাহ করা থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে সরে আসে, একে আল্লাহ কত ভালোবাসেন এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, একটা লোক সফরে বের হয়েছে, আজকালকার যুগের মতো সফর না, সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলের ভিতর দিয়ে মানুষ সফর করতো, কোনো পথে কোনো দোকানপাট কিছু ছিল না, এরকম মরুভূমির মাঝখানে কোনো একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছেন, যেই ঘোড়ায় করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল, ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উধাও নাই, রশি ছিঁড়ে নাই হয়ে গেছে। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই, ঘোড়া তো নাই, কিছুই নেই। তো এই লোকটা অপেক্ষা করছে, একদিন, 2 দিন, 3 দিন, রাত যায় দিন আসে, আর ঘোড়া আসার নাম নাই, আর এই মরুভূমিতে কোনো মানুষজন নাই। তার এখন তৃষ্ণায় প্রাণ বের হওয়ার উপক্রম, ক্ষুধায় যান বের হওয়ার উপক্রম, আর কোথায় যাবে তার কোনো সীমারেখা নাই, শত শত হাজারো কিলোমিটার দুধ মরুভূমি। এরকম অবস্থায় লোকটা জীবনের আশা ছেড়ে দিচ্ছে, তাহলে আমার এখানেই বোধহয় মরে যেতে হবে। এই অবস্থায় সে যদি গাছের সাথে হেলান দিয়ে বা যে কোনো ভাবে চোখ বন্ধ করে বা রেস্ট করে, আর হঠাৎ করে দেখতে পায় তার সেই ঘোড়া আবার সব জিনিসপত্র পিঠে যেভাবে ছিল ওইভাবে আছে, আর সে হাজির হয়ে গেছে, এই লোকটা যতটা খুশি হবে, এবং খুশির চোটে সে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করতে গিয়ে সে তার কথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ভুল বলে ফেলবে, এই লোকটা যেরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না, খারাপ পথে চলবো না, কারোর কষ্ট দিব না, গুনাহের পথে যাব না, বেনামাজি থাকবো না, সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, তওবা করে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আনন্দিত হন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান।